কেউ দূরে না থাকি, যারা বাহিরে আছি সবাই ইনশাআল্লাহ ভিতরে চলে আসি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার
وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন এবারে ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله لا إله حق لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার ৫৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ৫৬ বছর ধরে মাহফিলটা চলমান অর্ধ শতাব্দী উপরে একসাথে বলেন আলহামদুলিল্লাহ অর্ধ শতাব্দী অর্থাৎ কত বছর ধরে মাহফিলটা চলমান তার অর্থ হচ্ছে ৫৬ বছরে কত সাইমিন কবরে চলে গেছে কত শ্রোতা কবরে চলে গেছে কত বক্তা কবরে চলে গেছে কমিটির কত সদস্য কবরে চলে গেছে আল্লাহ ৫৬তম বছরে আমাদেরকে কবুল করেছেন পৃথিবীর যতদিন বেঁচে থাকুক ততদিন যেন মাহফিল চলমান থাকে সকলে বলেন আমিন তো আজকের সম্মানিত সভাপতি বাংলাদেশ আঞ্জুমান আল ইসলার সম্মানিত মহাসচিব জনাব হযরতুল আল্লামা মৌলানা মুফতি এ.কে.এম. মনোয়ার আলী সাহেব যিনি আমাদের পাশে উপস্থিত আছেন হাজী সোনাফর আলী সাহেব যুক্তরাজ্য প্রবাসী হাজী এম.এ. হাসিম সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মসুদ্দর আলী সাহেব ভটরগাঁও ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে যিনি প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা ডক্টর খাজা মাহবুব রহমান জগৎপুরী সাহেব সহ সকল আমন্ত্রিত উলামা ইকরাম হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান খাদিমানি সাহেব হযরত মাওলানা মুর্তজা আলী মাসুম সাহেব মাওলানা কবির আহমদ কাশিমি সাহেব জনাব হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব জনাব মাওলানা আব্দুল আজিজ আজাদি সাহেব সহ সকল অতিথিবৃন্দ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানিসীন আমার সম্মানিতা মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অসংখ্য মানুষের ভিড়ে কবুল করে এই বেহেশতের বাগানে মঞ্জুর করে আল্লাহ বসিয়ে দিলেন।
সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা মেহবুব, যাকে এই পবিত্র রজব মাসে আল্লাহ মহা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন এবং সর্বোচ্চ সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ তার রসুলকে সম্মানিত করেছেন এবং তিনার উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সৃষ্টির যাহা কিছু দেখেন এটা আমাদের কারোর নিয়ন্ত্রণে নাই। আমরা জ্ঞান বিজ্ঞানে যতটা আধুনিক হই না কেন, এই সৃষ্টি কারো নিয়ন্ত্রণে নেই, সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের দেশে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে, সারা পৃথিবীতে শত শত ধর্ম আছে। এই ধর্মগুলি এক একটা বিশ্বাস নিয়ে পৃথিবীতে টিকে আছে। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। সেই ধর্মের ধর্মগুরু আছে, সাধু সন্ন্যাসী আছে। ধরেন আমাদের দেশের যারা সনাতন ধর্মে, হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের ভিতরে বিভিন্ন ধরনের সাধু আছে, ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, পুরোহিত আছে, সন্ন্যাসী আছে, সাধু আছে, তারপরে আরো অনেক বিভিন্ন গ্রুপে গ্রুপে সেকশনে তারা বিভক্ত। যেমন আপনি যদি মহারাষ্ট্রে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে বা বড় দেবতাকে, তো এক দেবতার নাম বলে। তাহলে বোঝা গেল ওই অঞ্চলের যারা হিন্দু সাধু আছে তারা ওই দেবতার ভক্ত। আচ্ছা, যদি আপনি দিল্লিতে এসে জিজ্ঞেস করেন যে হিন্দু তোমার বড় দেবতাকে, তখন সে আরেক দেবতার নাম বলে। এর অর্থ হচ্ছে ওই অঞ্চলের যত সাধু সন্ন্যাসী আছে, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর আছে, তারা ওই দেবতার ভক্ত। এরপরে যদি আপনি এসে গুজরাটে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় দেবতাকে, তো আর একজনের নাম বলে। তার অর্থ হচ্ছে ওই অঞ্চলের যত সাধু সন্ন্যাসী আছে তারা ওই দেবতার ভক্ত। আপনি যদি জিজ্ঞেস করেন কলকাতাতে সে হিন্দু তোমার বড় দেবতাকে, তো দুর্গার নাম বলে। এর অর্থ হচ্ছে এই অঞ্চলে যত সাধু সন্ন্যাসী আছে তারাই দুর্গার ভক্ত। যদি আপনি নেপালে যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন তোমার বড় দেবতাকে, তখন তারা বলে আমাদের বড় দেবতার নাম কৃষ্ণা। এর অর্থ হচ্ছে তাদের এই সনাতনী সাধু সন্ন্যাসীরা এই দেবতার ভক্ত। প্রদেশ অনুযায়ী অঞ্চল ভিত্তিক তাদের দেবতাও ভিন্ন এবং তারা এক একজনকে এক একটা বড় দেবতা হিসেবে মেনে চলে। আমরা যারা মুসলমান আছি, সারা পৃথিবীতে আমাদের এক আকীদা, এক বিশ্বাস, এক মতবাদ, আমাদের রব একজন। কথা ঠিক কিনা? আমাদের রব কয়জন? একসাথে বলেন, কয়জন? এতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই। আমাদের রব একজন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, তো বলছিলাম যে প্রত্যেক ধর্ম তার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। আমরা যারা ইসলাম কবুল করেছি, আমরাও একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আমাদের একটা বিশ্বাস আছে। এই বিশ্বাসের নাম হচ্ছে, আরবিতে বলে আকীদা। এই আকীদা আমাদের কি কি বিশ্বাস হবে সেটা নিরূপণ করেছেন আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবা আজমাইন। প্রিয় নবী বলতেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল শুধু জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। তো সাহাবে کرام জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতি দল কারা? তখন সাহাবে আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবে কিরাম যেই মতে যেই পথে এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন প্রশ্ন, আমাদের দেশে যারা শিয়া, রাফিজি, খারিজি, মুতাজিলা, জাবারিয়া, এরপরে আহলে মুজাসসিমা, লামাযহাবি, বাংলাদেশের যত ধরনের এরকম সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে বিভিন্ন গ্রুপ আছে আমাদের মুসলিমদের ভিতরে, সবাই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সঠিক পথে আছি। আসলে মূলত সঠিক পথে কে? আমি হাজার দলিল দেব না, আমি 1 মিনিটে সর্বোত্তর দেব। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা আমাইনুদ্দিন আজমিরি সেঞ্জুরি চিশতি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি এবং হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম আহমদ, ইমাম মালিক, এনারা সহ ওনাদের সিলসিলাতে, ওনাদের মতাদর্শে, ওনাদের বিশ্বাসে, ওনাদের পথে যারা আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাকি বাহিরে যা আছে সব বেদাতি। বলে হুজুর কিভাবে? বলে দিই। যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেহাক হন, তাহলে তিনি আল্লাহর সাথে 99 বার স্বপ্নে কথা বলতে পারেন না। যদি ইমাম মালিক বেহাক হন, তাহলে তিনি 100 বার আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে কথা বলতে পারেন না। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বেহাক হন, তাহলে 80 বার আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে তার দিদার হয় না। ইমাম শাফিঈ যদি বেহাক হন, তো দজলা নদীর উপরে লক্ষ মানুষের সামনে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন না। যদি খাজা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বেহাক হয়ে থাকেন, তাহলে পৃথিবীর বড় বড় আইম্মে কিরাম তার জীবনের উপর কিতাব লিখতে পারে না। যদি খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি বেদাতি এবং বেহাক হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন তিনি 1 মুষ্টি মাটি আজমির থেকে পানিপথে নিক্ষেপ করতে পারতেন না। যদি হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বেহাক হয়ে থাকতেন, তাহলে তার নকশবন্দি তরিকা আজও পৃথিবীতে থাকে না। যদি হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি বেহাক হয়ে থাকেন এবং বেদাতি হয়ে থাকেন, তাহলে আজকে তিনি সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাসার ভিতরে নামাজ পড়তে পারেন না। যদি হুজুর হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি বেদাতি বেহাক হয়ে থাকেন, তাহলে জায়নামাজ বিছায়া সুরমা পার হতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি হাজার দলিলের এক কথায় এক বাক্যে বলে দিলাম। এর অর্থ হচ্ছে আমরা আকাবির আউলিয়া, বুজুর্গ, আতকিয়া, নুজাবা, উলামা, ফুদালা যারা ছিলেন, তারা সব আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামাত নাজাতি জামাত, এই জামাতে হকের জামাত। এর বাহিরে যত মতবাদ পৃথিবীতে আসছে সব ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত, ভুল 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 মতবাদ, সব ভ্রান্ত ভুল মতবাদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। পৃথিবীতে বহু মতবাদ এসেছে, বহু মতবাদ আছে, বহু মতবাদ থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। 73টা মতবাদের মধ্যে একটা মতবাদ জান্নাতি, বাদ বাকি 72 মতবাদ জাহান্নামী। এর অর্থ হচ্ছে 72 মতবাদ একটা মতবাদকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই মতবাদ টিকে থাকবে। কোরআন আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার রব বলতেছেন, হে আমার বান্দারা শোনো, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত হকের উপরে টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত হকের উপরে টিকে থেকে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। একসাথে বলবো না মারহাবা? কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই জামাত হকের উপরে টিকে থাকবে। আচ্ছা, আমরা ওই
কষ্ট হলে একটু খালি জায়গাটা পুরা করে বসলে পিছিয়ে পরে যারা আসে যাদের সুবিধা হয় ইনশাল্লাহ একটু আগায় বসি। জিকিরে লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহা নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দেবেন। সারা পৃথিবীতে বহু মতবাদ এসেছে, সব মতবাদ থাকবে, হয়তো কোনো মতবাদ ধ্বংস হবে, কিন্তু আমার রাসূলের দেওয়া মতবাদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কখনো ধ্বংস হবে না। আমার নবীর সাম্রাজ্য কিয়ামত পর্যন্ত চলবে, এই সাম্রাজ্য কখনো ধ্বংস হবে না। আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমার এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। আমরাও আল্লাহর দিকে ডাকি, খাজা বাবা আজমিরও আল্লাহর দিকে ডেকেছেন। উনি একা যেইভাবে ডেকেছেন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেইভাবে পারি নাই। উনি একা 90 লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছেন। উনি একা যা করেছেন এই উপমহাদেশের বর্তমানে 75 কোটি মুসলমান আমরা তা পারি নাই। হুজুর শাহজালাল আমিনী মুজাররিদি একা যা করেছিলেন আমরা এই উপমহাদেশে বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে প্রায় 20 কোটি মুসলমান আমরা তা পারি নাই। শাহজালাল আমিনী মুজাররিদি একা যা করেছে, কথা ঠিক কিনা? উনি একা যা করেছে আমরা 20 কোটি মুসলমান তা পারিনি। এই জন্য এই জামাত ওনাদের আদর্শগত মতাদর্শ ভিত্তিক যে জামাত আছে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এবং তারা ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষকে ভালোর দিকে ডাকবে। 1 নম্বর সহি বিশুদ্ধ ঈমানের দিকে। 2 নম্বর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সব নিকৃষ্ট খানা ফায়সা কুকর্ম এবং বদ আকীদা থেকে মানুষকে ফিরিয়ে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করবে। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর কোরআনের ভাষ্য। তো আল্লাহ আমাদেরকে সেই জামাতের অনুসারী করছেন, এই জন্য একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এটা কার দয়া? একসাথে বলতে হবে কার দয়া? আল্লাহর দয়া। যে আল্লাহ আমাদেরকে গোমরা বানান নাই, পথভ্রষ্ট বানান নাই, ওই জামাতের অধিকারী হিসেবে আল্লাহ, অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করছে। এটা আমাদের ভাগ্য। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা বাকারার প্রথম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনার দিকে চলে যাব। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পৃথিবীতে কারা সফল কামাবে? আরেকটু একটু টোনটা একটু ইকোটা একটু কমে, হ্যাঁ? পৃথিবীতে কারা সফল কামাবে? রব্বুল আলামিন আমাদেরকে সফল কাম করা হবে আল্লাহ শিখিয়ে দিলেন। কে সফল কাম হবে? কারা সফল কাম হবে? আমরা সবাই ব্যবসার জন্য সফল হতে চাই, চাকরির ক্ষেত্রে সফল হতে চাই, মাদ্রাসার ক্ষেত্রে সফল হতে চাই, প্রতিষ্ঠানিক ক্ষেত্রে সফল হতে চাই, রাজনৈতিক ক্ষেত্রে সফল হতে চাই, ব্যবসায় সফল হতে চাই, উপার্জনে সফল হতে চাই, বিয়ে থায় সফল হতে চাই, লেনদেনে সফল হতে চাই। দুনিয়াতে আমরা চাই সবাই সফল হব, সফল সফল। এখন আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবীতে কারা সফল হবে এটা আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমরা চাই সবাই সফল হই। আমরা বক্তার জীবনেও চাই বক্তা সফল হতে চাই।
আমি হারামাইন এবছর হজে হারামের কবুতর সত্তরে বসে হারাম থেকে বেরোচ্ছি। তো একজন বক্তার সাথে আমার দেখা এক ভাইয়ের সাথে, তো তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ফরিদি ভাই আপনার আলোচনা শুনি। আমি বললাম মাশাআল্লাহ। তো দুজন একসাথে এই কবুতর চত্বরে বসলাম। তো বসে বসে গল্প করতেছিলাম, হেরেমের দিকে তাকাইয়া, খুব ভালো লাগতেছিল। এশার নামাজ পড়ে বেরোয় আমরা এখানে বসে বসে কথা বলতেছি। তো বলতেছে, ভাই বক্তার জীবনে সফল কিভাবে হওয়া যায়, কিভাবে মার্কেট পাওয়া যায়, আমার বলতেছে। আমি মুস্কি হাসিতে বললাম, ভাই অনেক বেশি জনপ্রিয় হতে চান না? কাহা? তা বললাম যে আচ্ছা শোনেন। আমি বললাম শোনেন, বক্তা যে বিষয়ের উপরে আলোচনা করবে, বক্তাকে সেই বিষয়ের উপরে আমল থাকতে হয়, সেই বিষয়ের উপরে তাকে ইখলাস থাকতে হয় এবং বিশুদ্ধ আমল থাকতে হয়। তা না হলে সে সাকসেস হতে পারে না। এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা। আমাদের বক্তা যে বিষয়ের উপরে আলোচনা করবে সেই বিষয়ের উপরে তাকে ইয়াকিন থাকতে হবে, আমল থাকতে হবে। তা আমি তাকে বুঝাইলাম যে এইভাবে আপনি যদি সফলতা চান, তো পৃথিবীতে সবাই সফল হইতে চায়। দেখেন বক্তব্যের জীবনে অনেকে সফল হইতে চায়, যে ভালো বক্তব্য কিভাবে দেওয়া যায়, ভালো বক্তব্য কিভাবে দেওয়া যায়। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তো আল্লাহ আমাদেরকে শিখাইলেন যে তোমরা পৃথিবীতে এবং হাসরে কিভাবে সফল হবা। আল্লাহ শিখাইলেন প্রথম নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়েবের উপর বিশ্বাস করো। এখন গায়েব কি? যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় না, এটার নাম হচ্ছে গায়েব। যেমন আগামীকাল আপনার জীবনে কি আসতেছে আপনি নিজে জানেন না, আমি জানি না, পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী জানে না, পারমাণবিক বিজ্ঞানী জানে না, পদার্থবিদ জানে না, রসায়নবিদ জানে না, নোবেল যারা দেয়, যে সমস্ত বিষয়গুলির উপরে দেয়, সেই সমস্ত বিষয় যারা পর্যবেক্ষণ করে তারাও জানে না, মার্কিন প্রেসিডেন্টও জানে না, এবং রুশিয়ান প্রেসিডেন্টও জানে না, চাইনিজ প্রেসিডেন্টও জানে না আগামী মুহূর্তে তার ভাগ্যে কি আছে। মক্কার ইমাম জানে না, মদিনার ইমাম জানে না, আমরা কেউ জানি না আগামী মুহূর্তে আমাদের ভাগ্যে কি আছে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে অসহায়। আসতে বলেন কেন, জোরে বলেন। আমরা সবাই কার কাছে অসহায়? জোরে বলেন, কার কাছে? আরো এই বছরে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে আমেরিকারে, যে তুমি যতই পারমাণবিক 2-4টা বোমা বানায় লাফালাফি করো, 4টা ক্ষেপণাস্ত্র বানায় লাফালাফি করো, 10টা বোমা বানায় বিমার বানায় লাফালাফি করো, 20 লক্ষ সৈন্য নিয়ে লাফালাফি করো, আমি তোমার দেশে আগুন ধরাই দিলাম, তুমি পারলে নিব। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে জোরে জোরে। মালিক কে? ক্ষমতা কার হাতে? এই যে চেষ্টা করলো আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। আল্লাহ বলে দিলেন, আমার ফয়সালার আগ পর্যন্ত তোরা যত পানি ঢালিস আর ওষুধ ছিটাস, যত বিমান দিয়ে লোক দিয়ে চেষ্টা করিস, কাজ হবে না। আমি যেই দিন নিভাবো সেই দিন নিববে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, তোমার যতই ক্ষমতা থাকুক, আমি আল্লাহর কাছে তুমি অসহায়। এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুজুর, সফলতা আনতে হলে উম্মতকে বলেন সে যেন গায়েবের উপরে বিশ্বাস করে, আমি মালিক, আমি আল্লাহ এক, লা শারীকা লা, লা শারীকা লা, লা শারীকা লা, আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনার উম্মতকে বলেন বিশ্বাস করতে, মানতে বলেন। আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো আমি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেই না, জন্ম নেই নাই। বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। বলে দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই, শেষ নাই, মধ্য নাই, মাঝখান নাই, অতীত নাই, বর্তমান ভবিষ্যৎ। আমি আল্লাহর কিচ্ছু নাই। আমি অতীত সৃষ্টি করেছি, বর্তমান ভবিষ্যৎ আমি সৃষ্টি করেছি, কাল সৃষ্টি করেছি। আমি আল্লাহ আধার আলো সৃষ্টি করেছি। আমি আল্লাহ দিক সৃষ্টি করেছি, ডান বাম, সামনে পিছে, উপরে নিচে, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ আমি আল্লাহ সৃষ্টি করেছি। এইগুলি থেকে আমি আল্লাহ মুক্ত। একসাথে বলেন আল্লাহু আকবার। উম্মতকে বলেন এগুলি বিশ্বাস করার জন্য।
আমাদের দেশে একদল আছে আমিন, আছে না ভাই? এদের বিশ্বাস হলো আল্লাহর আকার। বাংলাদেশে আর একটা ভণ্ড আছে, এটার নাম দেওয়ানবাগী। এতরও আকিদা আল্লাহ আকার। তার বই আছে, আমি বই পড়ছি। আরো নেস্টিক কিছু আকিদা আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, দোয়া করে বলে আমিন। খুব নেস্টিক আকিদা। যেমন লালন আছে না, লালন ফকির চিনেন তো আপনারা? তাদের একটা মতবাদ আছে, এই ফকিরি মতবাদে একটা মতবাদ আছে। তাদের মতবাদ আমি আপনাদেরকে শোনাই। তাদের মতবাদ হল মানব ধর্ম। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, ফিকির করে না। তারা গান বেড়ে আর খালি আমরা মানব ধর্ম পালন করি। মানব ধর্ম, মানব ভজ, মানব। এই জন্য তারা গুরুরে সেজদা দেয়, গুরুরে পূজা দেয়, মানে ওই গুরু পূজা আর কি। আমি নাম দিছি গরু পূজা। গুরু পূজা এটা হচ্ছে গুরু পূজা। তারা ওই গুরুরে সেবা দেয়, গুরুরে ভক্তি দেয়, গুরুরে সেজদা দেয়। এই গুরু যা কয় তাই মানে আর কি। গাঁজা মাজা খায়, নামাজ কালাম নাই, নাম মুসলমান কিন্তু কাজে মুসলমানিত্ব নেই। তাদের একটা মারাত্মক মতবাদ হচ্ছে, দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খুদা হয়। আসতে বলেন কেন? আরো জোরে বলেন। সূরা ইখলাসের সাথে একেবারে সাংঘর্ষিক কথা। কন না কেন? আল্লাহ কোরআনের সাথে যুদ্ধ। কোরআনে রব বলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব চিরস্থায়ী, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আর সে মুর্শিদ রে, রসুল রে, খোদারে এক জায়গায় কইয়া এই তারা তাদের গুরুরে মনে করে এটাই রসুল, এটাই খুদা, এটাই মুর্শিদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। এটা হচ্ছে লালন ধর্ম। এটা একটা নিকৃষ্ট ন্যাক্কারজনক মতবাদ বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত করে দিল। ঢোল পিটে গাইন বাড়িয়া প্রতিষ্ঠিত করে দিল। আমাদের দেশের কিছু আজারে বাজারে পীর আছে, আজারে বাজারে পীর। তারা এরকম মাজার টাজার বানায় বাসর ঘরের মতো সাজাইয়া, এরপরে ঢোল ডগর পিটাইয়া নাচে টাচে গান টান গায়, গাঁজা মাজা খায়, আর এই ফিরালি ব্যবসা নাচে বাসে এগুলো করে। এদের ওই লালন ধর্মের মতো তাদের ধর্ম। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। এরাও নিকৃষ্ট মতবাদ, বেদাতি, নিকৃষ্ট বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? এরা কুফরি মতবাদ। একসাথে বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। অর্থ মুসলমান তো হিসাব, আহলে সুন্নাত ওয়াল জামাত তো পরের হিসাব। মুসলমান কিনা এটা হলো সন্দেহ। নামাজ পড়ে না, কত দিয়েছে, রোজাও রাখে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নিকৃষ্ট মতবাদ। তাদের মতবাদ হচ্ছে আল্লাহ আকার। আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। আল্লাহর মাথা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ আকার। অথচ আল্লাহ কোরআনে বললেন লাইসা কামিসলিহি শাইউন, আমি রবের সাথে কোনো মিসাল হবে না, আমি নিরাকার। আল্লাহ কাল থেকে মুক্ত, আল্লাহ অভাব থেকে মুক্ত, আল্লাহ দিক থেকে মুক্ত, আল্লাহ শুরু থেকে মুক্ত, আল্লাহ শেষ থেকে মুক্ত, আল্লাহ মধ্যম থেকে মুক্ত, আল্লাহ অতীত থেকে মুক্ত, আল্লাহ দৈর্ঘ্য থেকে মুক্ত, ব্যাস থেকে মুক্ত, ব্যাসার্ধ থেকে মুক্ত, ওজন থেকে মুক্ত, আল্লাহর উপর নিচ থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আল্লাহ কোনো মেসাল হবে না। সব সৃষ্টি আকার, একমাত্র আমার আল্লাহ কোনো নিরাকার। কথা বলেন ঠিক কিনা? সব সৃষ্টি কি আকার। এটা কি নিরাকার না আকার? এটা দৈর্ঘ্য প্রস্থ আছে কি নাই, শুরু আছে কি নাই, শেষ আছে কি নাই, এটা জায়গা দখল করছে কিনা, ওজন আছে কিনা, আছে। তাহলে এটা কি নিরাকার না আকার? তাহলে এটা যদি আকার হয়, তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টি আকার এবং তার অস্তিত্ব আছে। এই সৃষ্টি বোঝা যায়। যদি বলেন বাতাস, হ্যাঁ, বাতাস আপনি ধরলে তার ওজন মাপ করা যায়, বাতাসের ওজন মাপা যায়, বাতাসেরও ওজন মাপা যায়। আলো ধরে দেখতেছেন, আলো দেখা যায়, কিন্তু আমার রব তিনি দেখা থেকে মুক্ত। পৃথিবীর কোন চোখ তাকে আয়ত্ত করতে পারে না। পৃথিবীর চোখের রাডারের ভিতরে সে আমার রব ধরা পড়ে না। দুনিয়াতে আল্লাহ দেখা যায় না। তাহলে রসুল মেরাজে দেখছেন কেন? রসুলকে আল্লাহ উফুকিল আলা, তিনি আল্লাহ দয়া করে তার রসুলকে দিদার দিয়েছেন।
কথা বলেন আল্লাহু আকবার। তাও নবী বলছেন ফি আহসানি সূরতি, আমি উত্তম সূরতে দেখেছি, সুন্দর সূরতে দেখেছি। আল্লাহ সূরত ধরে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, কিন্তু আকারে সীমাবদ্ধ না। একসাথে বলা যাবে না মারহাবা। আল্লাহ কখনো আকারে সীমাবদ্ধ না। এটা একটা ন্যাস্টিক আকীদা, ভ্রান্ত মতবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে। মানব রচিত বানানো একটা মতবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিল। শোনেন, আমাদের দেশে পৃথিবীতে মতবাদ শুধু এই এমনি এমনি মতবাদ, বিভিন্ন বাতিল মতবাদগুলি রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, শিয়া মতবাদ, এই শিয়া মতবাদ ফাতিমীয় সাম্রাজ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কারণে এগুলি প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে আজকে ইরান পুরা অঞ্চলটা শিয়া অধ্যুষিত। রাজনৈতিক কারণেও মতাদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমরা খুব ভয়াবহ পরিস্থিতির শিকার, এখন খুব ভয়াবহ পরিস্থিতির শিকার। মুসলিম আগামী দিনের জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ভয়াবহ পরিস্থিতির শিকার, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সবাই চেষ্টা করবে এটাকে বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু পারবে না। প্রিয় উপস্থিতি, আমার রব, আমার আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার রব বললেন তোমরা গায়েবের উপর ঈমান আনো, অদৃশ্যের উপর ঈমান আনো। আমার রব, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে এক নাস্তিক এসে বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মুসলমান দিতে পারবে না। ইমাম আজম বলল, তাহলে বসো, তোমার প্রশ্ন কি? বলে, 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি? জবাব দিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে, তোমাদের ধর্মের কিতাব দিয়ে জবাব দিলে হবে না, যুক্তিপূর্ণ জবাব দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, নাস্তিক তাহলে পড়ো, 1 থেকে 10 পর্যন্ত গণো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণল। ইমাম আজম আবু হানিফা বললেন, 10 থেকে 1 পর্যন্ত গণো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে বলো 1-এর আগে কি? নাস্তিক বলে, ইমাম 1-এর আগে কোনো সংখ্যা নাই। ইমাম আজম আবু হানিফা বলেন, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অতএব 1-এর আগে কেউ নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহর শুরু নাই, কোনো শেষ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সিলেটবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সদর না, দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার রবের ব্যাপারে, তিনি আলিমুল গায়ব, গায়েব তিনি জানেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তাদরি, দেখেন 1450 বছর আগে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে মানব জাতি, আগামী মুহূর্তে তোমার ভাগ্যের মধ্যে কি লেখা আছে, তোমার তকদিরে কি আসবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একসাথে বলেন আল্লাহু আকবার।
এখানে আমরা আল্লাহর কাছে কি অসহায়, জোরে বলেন আল্লাহর কাছে কি অসহায়। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা আমাদের নসিবে কি আছে, ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। আগামীকাল কি বেঁচে থাকবো কিনা তাও জানি না। আল্লাহ তাও চ্যালেঞ্জ দিলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার বান্দা কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থা, কিভাবে মারা যাবে, হে মানব জাতি, হে জিন জাতি, হে মাখলুক আমার, তোমরা কেউ জানো না, আমি একমাত্র আল্লাহ জানি। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কার কাছে অসহায়? পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আগামী মুহূর্তে কি আসবে এটা আবিষ্কার করতে পারলো না। বলে হুজুর তাহলে যে হাত দেখে যারা ভাগ্য গণনা করে দেয়, যে ভাগ্য গণতে আসবে তারা হাত দেখে যে ভাগ্য দেখছে, তো দেখার পরে আপনার করবে এটা 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 সামনে সামনে এসে আছে, তখন ঠাস করে ওর মধ্যে একটা থাপড় দেবেন। থাপড় দিলি কেন? তোরা যে আমি থাপড়ামো, তোর নিজের হাত তুই আগে চেক করিস নাকি? কি কথা দেখে, তোর নিজের হাত তুই আগে চেক দিলি দেখে, তুই আমার হাত চেক দেওয়ার আগে তোর হাত চেক দেওয়া উচিত ছিল যে আমি যে তোর থাপড়ামো এটা তুই জানিস না। প্রিয় উপস্থিতি, কত ভ্রান্ত মতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, গণক যারা ভাগ্য গুণে দেয়, ভাগ্যের ব্যাপারে আল্লাহ রাসূল এতটাই ছিলেন, খুব কঠিন ছিলেন। পৃথিবীতে তকদিরকে কেন্দ্র করে একটা দল হয়ে গেল, তাদের নাম হচ্ছে কদারিয়া। কদারিয়া, কাদেরিয়া না, কিন্তু আবার কাদেরিয়া ভাইবেন না। কাদেরিয়া হচ্ছে হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কাদের জিলানী রাহিমাহুল্লাহের নামের যে তরিকা, সেটার নাম হচ্ছে কাদেরিয়া। আর কদারিয়া, কদারিয়া হচ্ছে তকদিরকে অস্বীকার করনে বলা। তারা বলতো তকদির মকদির কিছু নাই, ওই তকদির মানুষের হাতে। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন যে তকদির তো আমার হাতে, আমি কাজ করলে খাই, না করলে না খেয়ে থাকি। শতান কোথাকার, ও কিছু জানে না, ও তকদির সম্পর্কে কিছু জানে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, মানব সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ তোমার তকদির লিখে রাখছে। আরো জোরে, তকদির কে লিখছে? আমি এক কাপ চা খাবো, এটাও কে লিখে রাখছে? আমি আজকে আমার এই ভাইয়ের বাসী মেম্বারশিপের বাসায় ভাত খাবো, খানা খাবো, কে লিখে রাখছে? যা যা বরাদ্দ ছিল তা তা খাবো, লিখে রাখছে। অনেকে আমরা খায়, হুজুর এই বেশি কিছু খাওয়াইতে পারলাম না, খাওয়াইছি কিন্তু 10 পদ, তারপর হুজুর খাওয়াইতে পারলাম না, দুঃখিত, মাফ করে দিন। 10 পদ খাওয়াই, আলেমদেরকেও 10 পদ খাওয়াই, হুজুর খাওয়াইতে পারলাম না। শোনেন, পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, কিন্তু খাইতে পারবেন না। আমাদের দেশের যারা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ মাইরে চুরি করিয়া যারা সুইস ব্যাংকে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, আল্লাহর কসম করে বলি, এদের মতো বোকা, এদের মতো বোকার বলদা বলদা মগা অগা যাই কোন। আমাদের বরিশালের নিম্নে গেলে কয় অগা, বরিশালের আগের দিকে আসলে কয় মগা, আমরা এলাকায় কয় বলদা, সিলেটে কয় সিদে। সিধে, অগা মগা বলদা সিধে একই জিনিস, নাম কয়টা দেখেন? অগা মগা বলদা সিধে, জিনিস কিন্তু একটাই, জিনিস একটাই, নাম চারটে। আল্লাহু আকবার। আমি একজন আমার দাওয়াত দিচ্ছি, আমি কি গ্রামের নাম কি? কই লুসকে মানকে। কি নাম? কই লুসকে মানকে। আমি কি গ্রামের কি নাম? কই লুসকে মানকে। রে গিরামার ফাইলাম না, তালাশ করে। কত কোয়ালিটির নাম। তো অগা মগা বলদা সিদে সব একই জিনিস। তো যারা রাষ্ট্রের অর্থ চুরি করে, জনগণের হক মাইয়া, রক্তগুলি চুষে বিদেশে পাচার করিয়া খাওয়ার চিন্তা করছে, করতেছে, আগামীতেও করেছে, অতীতেও করেছে, আগামীতেও করবে, তাদের মতো বলদা অগা মগা সিদে আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা কর না, ঠিক কিনা? কারণ সে খেতে পারবে, খেতে পারবে, জোরে বলেন, খেতে পারবে। বরাদ্দ কার হাতে? সে 1 লক্ষ
লক্ষ হাজার কোটি টাকার মালিক থাকলেও আল্লাহ যা বরাদ্দ করছে তাই খাইতে হবে, এর বেশি কিছু খাইতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ হালাল এবং উত্তম রিজিকের ফয়সালা করো। হালাল উত্তম রিজিক, জোরে বলেন হালাল উত্তম রিজিক, জোরে বলেন হালাল উত্তম রিজিকের ফয়সালা করো। আল্লাহ উত্তম রিজিক আমারে দাও, ভালো রিজিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও। 1,00,000 কোটি টাকার মালিক থাকলেও মানুষ হাসানা পায় না। আমার এলাকায় এক ধনী আছে, শত শত কোটি টাকার মালিক, একবার ফুলাই ফিডায়, একবার মাইয়ে ফিডায়, একবার বউ ফিডায়। ফুলা মাইয়ের ফিডে নি খাইয়া শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে দিয়ে আলাদা আলাদা থাকে, টাকায় সুখ নাই। এই জন্য আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার হাসানা, দুনিয়ার কি হাসানা? মাসে 10,000 টাকা ইনকামেও দুনিয়াতে হাসানা আল্লাহ দিতে পারে, কথা ঠিক আছে না ভাই? আবার ইনকাম ছাড়াও আল্লাহ দুনিয়াতে হাসানা দিতে পারে। আবার লক্ষ কোটি টাকা হলেও হাসানা দেবে না। ফায়সালা কার? জোরে বলেন কার? এই জন্য দোয়া হিসাব করে দোয়া করতে হবে। তবে আপনাদের সিলেটিদের দোয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ শিখাই গেছে, মাশাআল্লাহ। এটা আমার কাছে খুব চমৎকার লাগে। আর একটা জিনিস খুব ভালো লাগে সিলেটি মানুষের, যে সব স্থানে সব জায়গায় আল্লাহ দিতা, আল্লাহ ভরসা, আল্লাহ দিতা, আল্লাহ দিব, আল্লাহ দিব, চিন্তা করো না, আল্লাহ দিব, মারহাবা কন্যা। বান্দা যখন আল্লাহর উপরে ইয়াকিন করে তখন ফয়সালা করে কে? দেয় কে? আল্লাহ দেয়। এই জন্য বান্দা যখন আল্লাহর প্রতি নিজেকে ঝুঁকে দেয় যে আল্লাহ দিবে, তো দিবে তো আল্লাহ, সত্যি তো আল্লাহ দেয়। যদি আমরা দিতে পারতাম তাহলে আমার হায়াত আমার কাছে থাকতো, কথা ঠিক আছে না? আপনার হায়াত আপনার কাছে থাকতো। আপনি ছোটকালে একরকম, শিশুকালে একরকম, বালকে একরকম, কৈশোরে একরকম, যুবকে একরকম, বৃদ্ধে আর একরকম। তার অর্থ হচ্ছে আপনার হায়াত, আপনার ত্বক, আপনার স্বাস্থ্য, আপনার চেহারা, আপনার চোখ আপনার নিয়ন্ত্রণে নাই, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে। এই জন্য আল্লাহর উপর যে ইয়াকিন করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে আল্লাহর উপর ইয়াকিন করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার সাহায্য পাঠায়। একসাথে বলুন সুবহানাল্লাহ। সেদিন এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর গোসল করে না। হিতা করে বাসনা 40 বছর ধরে গোসল করে না। হেতার ফাঁসে গেলি তো একবারে ফাটার বন্ধু কইতো, ঠিক আছে না? নি ফাটা চিনছেন নি আপনারা? এটা তো কোনো গালি টালি না, এটা একটা জন্তু, কথা ঠিক আছে না? নি এটা একটা জন্তু। এটার শরীরে যেরকম দুর্গন্ধ, তো ঠিক ওটার শরীরে ওরকম দুর্গন্ধ হবে। 40 বছর ধরে সে গোসল করে না, বলে কারণ কি? সে ভগবান খুঁজতেছে। চিন্তা করে এটা হাসা ছাড়া কান্দা ছাড়া কি করা যাচ্ছে বলে? কি কইতে পারি আমরা? মানুষ এই আধুনিকতার যুগেও কতটা মানে অবুঝ, আপনি বুঝলেই চেষ্টা করুন যে কতটা অবুঝ এই আধুনিকতার যুগে। আপনি যদি দেখেন পশ্চিমা বিশ্ব, তারা অর্থনৈতিকভাবে উন্নত, এটা আমরা মানি, কিন্তু সামাজিকভাবে তারা অনুন্নত, নৈতিকভাবে তারা অনুন্নত। তারা অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু নৈতিকভাবে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা উন্নত, কিন্তু নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তারা অনুন্নত। পৃথিবীতে বেশি ধর্ষণ হয় আমেরিকাতে, কথা কন না কেন? জোরে বলেন। তারপরে ধর্ষণ হয় ভারতে, হাজার হাজার প্রতিদিন, মিনিটে মিনিটে শত শত নারী ধর্ষিত হয়। আপনি যদি দেখেন আফগানিস্তানে কয়জন ধর্ষিত হয় বলেন? পরিসংখ্যান দেখেন আমাকে। এই তালেবান সরকার আসার পরে কয়জন হয়েছে আপনি আমাকে দেখাবেন? খুঁজে পাবেন না। জিরো টলারেন্স, কারণ এটা ইসলামিক নীতি। আপনি যদি সৌদি আরবে দেখেন কয়জন ধর্ষিত হয় সারা বছরে, 2-1টা যদি হয়েও থাকে তার বিচার হয় খুব কঠিন বিচার, কারণ এটা ইসলামিক আইন। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহর আইন, আল্লাহ রসুলের তরিকা। আর আমাদের দেশে কোনো নারী যদি ধর্ষিত হয়,
তো তার বিচার আনতে গেলে পুলিশে মাল চায়, অমুকে মাল চায়, তমুকে মাল চায়, নেতায় চায়, খাতায় চায়, 11 ডিম 12 ডিম, ঘোড়ার ডিম 7-8 ডিম, সারফেস দিয়ে বেডি ঘুরতে ঘুরতে বেডির জান শেষ, বেডির জিন্দিগি শেষ, ইজ্জতও শেষ, টাকাও শেষ। কথা বল না কেন? এটা গুণে ধরা সমাজ। এটা ওই মহিলার ইজ্জতও শেষ, ওই পরিবারের ইজ্জতও শেষ, তার অর্থ শেষ, তার জিন্দিগিও শেষ। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমার আইনকে ফলো করো, আমার রাসূলের তরিকাকে ফলো করো। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন, আমার রব, আমার আল্লাহ আমাদেরকে শিখাইলেন, হাবিব আপনার উম্মতকে বলেন গায়েবের উপরে বিশ্বাস করার জন্য। ফেরেশতা আছে, আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। যদি নাস্তিক বলে, হে মুসলমান, তুমি ফেরেশতায় বিশ্বাসী কেমনে হও, অথচ তুমি তাকে কখনো দেখো নাই? আমি বলবো, নাস্তিক, তাহলে তুমি জবাব দিয়ে দাও। তুমি জবাব দাও, তুমি তোমার আত্মীয় স্বজন মারা গেছে কিনা? বলে হ্যাঁ মারা গেছে। তো মারা গেলে তুমি বলো, যে রুহটা দেহের মধ্যে ছিল সেই রুহটা করতে নিয়ে যাওয়া হলো। আপনাদেরকে বলি, রুহু সারা দেহ হয় না, দেহ সারা, আপনি বলেন, মনোযোগ দিবেন, দেহ সারা আব্দ হয় না। এবং রুহু শুধু রুহুকে আব্দ বলে না, শুধু দেহকেও আল্লাহর বান্দা বলে না। রুহু এবং দেহ দুটোটাকে একসঙ্গে যখন থাকে তখন তাকে আব্দ বলা হয়, আবুদুন বলা হয়, আল্লাহর দাস বলা হয়। মানুষের শরীরের ভিতর রুহু থাকে, এই রুহুটা আল্লাহ দিয়েছেন 120 দিনের মাথায় মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ রুহুটা দিলেন। আবার যখন শেষ হয়ে যাবে সময়, তখন এই রুহুটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে যান। নাস্তিকরা বলেন, ও নাস্তিক, তোমার বডির মধ্যে 60 বছর একটা রুহু চলমান ছিল, তুমি একটা দিনও তোমার চোখ দিয়া রুহু দেখো নাই। আমাদের চোখ দিয়ে কি রুহু দেখা যায়? এটা আল্লাহর মহান কুদরতের একটা অংশ। দেখেন, এই রুহুটাকে আল্লাহ দিচ্ছে। এই রুহু যখন চলে যাবে, তখন ফরিদি সাহেব আর কথা বলতে পারবে? দেখতে পারবে? হাত লড়াইতে পারবে? আমার আর কিচ্ছু নেই। আমার সব অস্তিত্ব কিন্তু রুহের সাথে। কথা ঠিক আছে কিনা? আমার সব অস্তিত্ব কিসের সাথে? রুহের সাথে। এই জন্য মানুষের বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই, আল্লাহর বক্তব্য হচ্ছে রুহের সাথে। ইয়া আইয়াতুহান নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে রূহ, হে নফস, চলে আসো, চলে আসো। ইরজিই, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি তোমাকে দুনিয়াতে যেই জন্য পাঠাইছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ আঞ্জাম দিয়েছো, রোজা আঞ্জাম দিয়েছো, হজ আঞ্জাম দিয়েছো, হালাল আঞ্জাম দিয়েছো, ন্যায় বিচার আঞ্জাম দিয়েছো, ন্যায় কাজকে আঞ্জাম দিয়েছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম তুমি সেটা হালাল মেনেছো, আমি যেটাকে হারাম করেছিলাম তুমি সেটাকে হারাম মেনেছো। হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে 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 জোরে। আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না রুহের সাথে? দেহের সাথে না রুহের সাথে? এই রুহু পাঠাইছে কে? নিয়ে যাবে কে? কার মাধ্যমে নিবে? আজরাইল, মালাকুল মউত। তাকে কি কোনোদিন দেখা গেছে? কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেছে সত্য। আমাদের আগে কোটি কোটি মানুষকে নিয়ে গেছে। কি কথা বল না কেন? কোটি কোটি মানুষকে নিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে অসহায়। হ্যাঁ, অসহায়। বিশ্বাস করতে হবে আপনাকে যে আমার মালিক আমাকে নিয়ে যাবে। বিশ্বাস করতে হবে আপনাকে, এটা গায়েব। যদি আগামী দিন আপনার জন্য আসবে, আপনিও জানেন না, আমিও জানি না কখন আসবে, কিন্তু আসবে সত্য। আপনি চলে যাবেন সত্য, থাকার কোনো সুযোগ নেই। আমি আপনি অবশ্যই চলে যাব সত্য, থাকার সুযোগ নেই, থাকার সুযোগ নেই। চলে যাবেন সত্য, থাকার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনি আল্লাহর কাছে চলে যাব, থাকার কোনো সুযোগ নেই।
অবশ্যই আমরা একদিন চলে যাব, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা মৃত্যুর জন্য শুধু পালাও, মরণ থেকে তোমরা পালাও, পালানোর চেষ্টা করো। হাবিব উম্মতকে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। অতএব মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো মাধ্যম নাই। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত। যার হুকুমে নেবেন তিনি আমার আল্লাহ, অবশ্যই নিয়ে যাবেন তাও সত্য, থাকার সুযোগ নেই তাও সত্য, চলে যেতে হবে তাও সত্য। যিনি নিবেন তাও সত্য, যার হুকুমে নেবেন তিনিও সত্য, যেই জগতে নিবেন জগৎও সত্য। কি কথা ঠিক আছে না ভাই? রুহু আগে ছিল। রুহু কি ছিল? আগে ছিল। আবার বলি, রুহু আগে ছিল। রুহু আগে থাকার পরে আপনি আমি যখন মায়ের রেহেম আসলাম, তখন আমাদের বডির ভিতরে রুহু দিছে কে? আবার আমরা দুনিয়াতে আসলাম, এই দুনিয়ার থেকে আমার বডির ভিতরে রুহু নিয়ে যাবে কে? দিছে যিনি, নিয়ে যাবে তিনি। যার হুকুমে আসছি তার হুকুমে চলে যাব। এই জন্য কাফেররা এসে বলল, হুজুর রুহু কি? আপনি বলেন রুহু কি? তখন আল্লাহর রাসূলকে আল্লাহ ওহী করে বললেন, হুজুর ওয়ায়াসআলুনাকা আনির রূহ, উম্মতকে বলেন তারা রুহু সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম, হুকুমে যাবে হুকুমে আসবে, হুকুমে যাবে হুকুমে আসবে, হুকুমে যাবে হুকুমে আসবে। তাহলে আমরা কার হুকুমের গোলাম? কার হুকুমের গোলাম? আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। মাঝখানে মধ্যবর্তী সময়ে আল্লাহর গোলামি করতে হবে। যদি না করেন তো বাটাম চালান, অসুবিধা নেই, পালাইতে পারবেন না। না, নেভার, কখনোই না। মার্কিন প্রেসিডেন্ট ওর সাথে এমনিতে এমনি হয়ে যায় চিত। আর যেটা নতুন হয়েছে এটা তো আদা পাগলা, কোন সময় কি কয় না কয় হয়তো নিজু কইতারে না। তো কাজ একটা ভালো কাজ করছে, আগুন আল্লাহ ধরাই দিছে, আল্লাহ লগে যুদ্ধ বন্ধ করে দিছে। ডরাইছে, কয় না আর যুদ্ধ করার দরকার নেই, বহুত হইছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, বুঝে যাওয়াটা জরুরি। আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ যা যা বলেছেন তাহা তাহা সত্য। এই রুহটা আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাব। এই জন্য আমার রব কোরআনে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, বাঘ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আহা, আমাদের জীবনের সময়গুলি এইভাবে চলে যাচ্ছে।
রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা আবার চলে যাব। কোথায় যাব প্রশ্ন যদি করি তাহলে সবাই বলবেন আমরা কবরে চলে যাব। তাহলে বলেন কবরে 3টা প্রশ্ন হবে। আমাদের সবার বিশ্বাস আছে কবরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি কিনা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার আপনার প্রস্তুতি আছে কিনা? হাজিরিন, দক্ষিণ সুরমাবাসী, মুনকার নাকিরের প্রশ্নের জবাবের জন্য আমরা রেডি আছি কিনা? আজ হতে পারে, কালো হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। এই যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো সময় নাই, যে কোনো সময় আমাদের হতে পারে। মুনকার নাকিরের তৃষ্ণা 3টা প্রশ্ন। আমার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি কিনা? প্রস্তুতি নিতে হবে আমাদের। সময় খুব কম, যে কোনো সময় আজ হতে পারে। আজকে যদি আপনি মারা যান, কালকে জোহরের আগে হয়তো দাফন কাফন হবে, অথবা মাগরিবের আগেই আপনাকে অবশ্যই দাফন কাফন করবে। আজকে যদি দম ফোরায়, কালকে মাগরিবের আগে আপনার আমার দাফন কাফন হবে, একবারে চিরসত্য। মাগরিবের ভিতরে আপনাকে কবরে পাঠানো হবে। আপনার কবরে কি প্রশ্নের জবাব দিতে পারবেন নাকি পারবেন না, এটা কারোই কোনো জিম্মাই নাই, কারো কোনো জিম্মাই নেই। যে বন্ধুর জন্য এতদিন লড়াই করেছেন, সে আপনাকে কবর দিয়ে আসার পরে একটু পরে এসে চার দোকানে চা খাবে, একটু পরে এসে সিগারেট ধরে বিড়ি টানবে টেনশন দূর করার জন্য। মাটিতে কবরে দিয়ে আসছে, মানুষের টেনশন লাগতেছে, বিড়ি ধরে টেনশন থামায়। মানুষ একটু পরেই সে খানা খাবে। আপনার সন্তান যে কান্নাকাটি করতেছে, যে রোনাজারি করতেছে, এ 3 দিন পরে তার শোক কেটে যাবে, চিরাচরিত নিয়মে। 3 দিন পরে শোক কেটে যাবে, ও আবার ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, কাজে যাবে, বাজার করবে, সদাই করবে, রান্না করবে। আপনার স্ত্রীও রান্না করবে, আপনার মেয়েরাও রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, চলাচল করবে, সব করবে। কিন্তু আপনি কবরে কেমন আছেন এটা চিন্তা কারো মাথায় নেই। চিরাচরিত নিয়ম। আল্লাহ রাসূল এই জন্য উম্মতকে বলছেন, উম্মত, আমার উম্মতকে কবরে দেওয়ার আগে তার ঋণ মওকুফ করে কবরে দাও। আমি আপনাকে বাঁচার জন্য বলতেছি, আমার উম্মতকে কবরে দেওয়ার আগে ঋণ মওকুফ করে কবরে দাও। বাস্তব থেকে বলতেছি। বাংলাদেশে হাজার হাজার স্বামী মরে গেলেও স্ত্রী একটা বড় বলে না যে আমার স্বামীর ঋণ আপনারা মাফ করা লাগে। সে স্ত্রী শুধু কান্দের বলে, স্বামী মরে গেছে, আমার কি হবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো। সে শুধু একই চিন্তা, আরে আমার হবেটা কি, আমার বাচ্চা কাচ্চার হবে কি। সে নিজের চিন্তা করে। ওই মহিলা জানে না যে তার রিজিক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ বরাদ্দ করে রাখছে। এই চিন্তা করে না যে আমার স্বামী ঋণ হয়ে গেছে, আমাদেরকে লালন পালন করতে যাই, আমার স্বামী ঋণ হয়েছে, আমার স্বামী ঋণ মওকুফ করান। যারা যারা ঋণ পাবে তাদেরকে ডাকেন, আমার স্বামী ঋণ মওকুফ করান, দেখেন তারা মাফ করে দেয় কিনা। আর যদি পায় তাহলে কিভাবে পরিশোধ করা যায়, পরিশোধ করান, তারপরে আমার স্বামীরে কবরে দেন। তা কবে না কেউ, কোনো ছেলেও কয় না। কয়েকদিন পরে ঋণ আলা আসলে করে যে আমরা তো ঋণ করছিল, বড় ভাইয়ের কাছে যান, বড় যারা গেছে গেলে মেজরটার কাছে যান, মেজর গেলে ছোট্টার কাছে যান, ছোট্টার কাছে গেলে মার কাছে যান। মা কয় আমি কি তা বুঝতাম, আমার হোলাকার কাছে যান। ঠেলতে ঠেলতে বেড়াকে কোন বিপদে পড়লাম, যা তোর লাগে কিয়ামতের ময়দানে দেখবো না। শেষ। এই জন্য নিজের ঋণ নিজে মওকুফ করে জমি বিক্রি করে হলো দিয়ে যাবেন। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই আমার। আল্লাহ রাসূল যেইভাবে শিখেছে আমি সেইভাবে বলছি। নিজের ঋণ নিজে মওকুফ করাইয়া তারপরে কবরে যাবেন। মনে রাখবেন, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করবে, রোজা রাখেন নাই আল্লাহ হয়তো মাফ করবে, আপনাকে মাফ করবে। আল্লাহ নিজে ওয়াদা করছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোর গুনাহ মাফ করে দিব। কিন্তু আপনি আরেকজনের হক মেরে দিয়ে কবরে গেছেন, আল্লাহ মাফ করতো না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। আর যারা রাষ্ট্রের টাকা মারছে, সম্পদ মারছে, গরিবের টাকা মারছে, ওর বাটাম চালান কি পরিমাণে হবে ওর ভাগ্য চিনতে দেন কে।
এই জন্য বলছি এটা অগা মগা বলদাসী দিয়ে কি কথা কথা এটার মতো অগামগা দুনিয়া তার একটাও নাই, ওর মতো অগামগা দুনিয়াত নাই। সর্বনাশ, কি করছে, জীবনটাকে শেষ করে ফেলছে একবারে। আহা, ছেলে সন্তানের জন্য জীবনটাকে বরবাদ করছে। নিজের নফসের সাথে জুলুম করেন না, নিজের নফসের সাথে জুলুম করেন না, একে হত্যা করেন না, শেষ করে দিন না, ধ্বংস করে দিন, একে টিকিয়ে রাখেন। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। জাহান্নাম আছে, আযাব হবে। আল্লাহ বলছেন হাবিব উম্মতকে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওরা যেন ওই গায়েবের উপর বিশ্বাস করে। কবরে আযাব হবে, ও যেন বিশ্বাস করে। আমি কবরে প্রশ্নবিদ্ধ করব, যেন বিশ্বাস করে। ফেরেশতা আসবে, বিশ্বাস করে। মুনকার নেকির আছে, কিরামান কাতিবিন আছে, বিশ্বাস করে। আজরাইল যাবে, বিশ্বাস করে। হাবিব উম্মতকে বলেন এগুলি যেন বিশ্বাস করে। হাসর কায়েম হবে, মেহশর কায়েম হবে, আল্লাহর আদালত বসবে, মালিক ইয়াউমিদ্দিন, আমি রব হব, বিচারক। আমি হাবিব উম্মতকে বলেন সেজন্য বিশ্বাস করে, সেজন্য বিশ্বাস করে। শুধু বিশ্বাস করলে হবে না, কলিজাতে যেন এটাকে দায়েম কায়েম করে, পরিপূর্ণ ইয়াকিন দিয়ে যেন বিশ্বাস করে। যারা বিশ্বাস করবে তারা সফল কাম, যারা বিশ্বাস করবে তারা সফল কাম। মরতে তো হবেই, আল্লাহর কাছে অসহায়। আমি বারবার করে বলছি, প্রমাণ দিয়ে দিছি, আমরা আল্লাহর কাছে অসহায়, আল্লাহর কাছে অসহায়। আমার চোখটাও আল্লাহর নিয়ন্ত্রণে, আপনি আমার চোখটাও আল্লাহর কাছে অসহায়। আমার রিজিকটাও আল্লাহর নিয়ন্ত্রণে, আমি আমার রিজিকের জন্য আল্লাহর কাছে অসহায়। আমার পানির জন্য আমি আল্লাহর কাছে অসহায়। আমার আগামী সময়ের জন্য আমরা আল্লাহর কাছে অসহায়। উনি যাহা বরাদ্দ করছে তাহা হবে, এর বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর কাছে চলে যাব, ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। বুঝে যাওয়াটা জরুরি, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, বুঝে যাওয়াটা জরুরি। যেই দিন আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন, আপনার দলের নেতা, আপনার দলের ব্যক্তি, আপনার মতের ব্যক্তি, আপনার এলাকার নেতা বা আপনার ব্যক্তি, আপনার লোক, আপনার আত্মীয়, আপনার এসপি, আপনার ডিসি, আপনার প্রশাসক, আপনার এলাকার সম্ভ্রান্ত, আপনার লন্ডনী, আমরা আমেরিকানি, আপনার সৌদিয়ান, আপনার এই সেই, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার হিসাব আপনাকে বুঝে দিতে হবে, আমার হিসাব আমাকে বুঝে দিতে হবে, আমার হিসাব আমাকে রব্বে করিমের দরবারে বুঝে দিতে হবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি ক্ষমা চান। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাকড়াও করেন না, আল্লাহ আমাদেরকে ধরেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মজবুত এবং শক্ত ধরা, অবশ্যই শক্ত ধরা। কারণ শক্ত ধরা না হলে আজরাইল থেকে ফিরে আসতে পারতেন। কি কথা বল না কেন, জোরে বলেন। যদি শক্ত ধরা না হতো তাহলে আজরাইল থেকে ফিরে আসতে পারতেন। যদি শক্ত ধরা না হতো তাহলে কবর থেকে উঠে আসতে পারতেন। কথা ঠিক আছে না ভাই? আসতে পারতেন। সময়ের স্বল্পতা, সময়ের অল্পতা, স্বল্পতার সময় কম। আজান পড়ে গেছে চারপাশে, ওইটা করবো ইনশাল্লাহ, জিকির করবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। কিন্তু জিকিরের আগে আমি আপনাদের কাছে কিছু চাই। একটা লোক লড়াছাড়া দেবেন না, লাস্টে বসে থাকবেন। আমি আপনার পকেট থেকে একটা টাকা উঠিয়ে নিয়ে আসবো না ভাই। এই যে দুনিয়ার রিজিক, দৌলত, টাকা পয়সা, এই ওঠেন কেন, আপনার ইমাম সাহেব, ঠিক আছে তাহলে জান কি জানি আপনার ছুটি, আপনার ছুটি, অন্য কেউ উঠেন না, উঠেন না। আমি কারো পকেট থেকে একটা টাকা আনবো না। আল্লাহ রসুল বলছে তুমি যেটা খাও তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, আর বাদ বাকি দম ফোরানোর সাথে আর তোমার কিচ্ছু নাই। সত্য না ভাই? কথা বল না, সত্য না? আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা বাস্তবমুখী, সত্য সত্য। ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, কত সুন্দর সত্য সত্য কথা আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, কত সত্য সত্য সাচ্চা সাচ্চা কথা আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা দান করে রেখে যাও সেটাও তোমার, আর তুমি যেটা বাদ বাকি রেখে
দম ফুরায় যাক, তোমার আর কিচ্ছু নাই, সব শেষ। আগামীর এই মাহফিলের দুঃখিত হোস্টেলের জন্য, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কিছু চাবো। খুশি মনে যদি মন চায় তো দিবেন, না চাইলে নাও দিতে পারেন, আমি জোর করে আনতে পারবো না প্রিয় ভাই আমার। তবে সম্পদ কিন্তু রেখেই চলে যেতে হবে, এটা সত্য। এই কোরআনের খেদমত করে যান, এই আল্লাহর কালামের খেদমত করে যান, আল্লাহর মেহবুবের প্রেমের খেদমত করে যান। বাচ্চারা কোরআন শিখবে, ওরা সুন্নি আলেম হবে, ওরা দুরূদ পড়বে, দোয়া করবে, আপনি কবর থেকে নেকি পেয়ে যাবেন। লাড়াচাড়া করবেন না, ওঠা চলাফেরা করবেন না। 10টা মিনিট আমাকে দিবেন, তারপরে আপনাদেরকে নিয়ে জিকির করে দোয়া করবেন ইনশাল্লাহ। খুব মনোযোগ দেন। এই মাদ্রাসা হোস্টেলের জন্য কিছু বরাদ্দের দরকার। বলেন কে আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হুজুর আপনার সাইডে যে চেয়ারম্যান সাহেব আছেন। চেয়ারম্যান সাহেব নেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে মারহাবা। আমরা চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো যাকে ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেবদের কাছে তো আমরা একবারে কোটি কোটি টাকা চাইতে পারি না, আমরা সব জায়গায় দিতে হয়। আমি জানি তো সব জায়গায় কম বেশি দিতে হয়, সবাই আশা করে থাকে চেয়ারম্যান সাহেব আইসে তো কিছু দিতে হয়, কিন্তু ওনার তো সব জায়গায় দিতে হয়। আর মাসে বেতন পায় 8,500 টাকা, একবারে বেশি তা তো না, 8,500 8,500। আচ্ছা মাশাআল্লাহ, হাসিম সাহেব অত্র মাদ্রাসার সভাপতি, ভবন একটা দিছে, সবাই মারহাবা। তাহলে হোস্টেলের জন্য আমি 1 লক্ষ টাকা চাইছি, কেউ আসি কিনা? 50,000 1 লক্ষ, আল্লাহ কবুল করো। 50,000 1 লক্ষ, আল্লাহ কবুল করো। কেউ আসে না ইনশাল্লাহ, আল্লাহ সাহায্য করে, সহজ করে দিক। 50 1 লক্ষ, 50 1 লক্ষ, 50 1 লক্ষ। 20,000 টাকা দিবা আমার দিলুয়ারে ফোরানগাঁও দেলোয়ার ভাই 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। ফকির আর বাদশাহ যাহা বলেন, ঠিকানা একটা, কবর, সবাই এখানেই যাবে, এখানেই চলে যেতে হবে। আর ওই 3.5 হাত বরাদ্দ, বেশি না। যার হাজার হাজার বিঘা সম্পত্তি আছে তার জন্য 3.5 হাত, যার 1 ছটাক নেই তার জন্য 3.5 হাত, মাত্র 3.5 হাত বরাদ্দ। 20,000 দেলোয়ার ভাই দিলেন, 20,000। আল্লাহ ভাইয়ের আপনজন যারা কবরে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাও, সবাই দোয়া করে বলে আমিন। কোকা আর কে কি দিবেন বলুন, বলেন আর কে কি দিবেন? মাদ্রাসার ভবনের জন্য 50 বস্তা সিমেন্ট দিতে পারেন, 1 ট্রাক বালি দিতে পারেন, 2,000 1,000 ইটা দিতে পারেন। আপনার একটা রিজিকের অংশ বাইরে মাদ্রাসার সাথে লেগে থাকুক, আপনার একটা রিজিকের অংশ মাদ্রাসার সাথে লেগে থাকুক, আপনার একটা রিজিকের পার্ট অংশটাকে মাদ্রাসার সাথে লাগায় রাখেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সফল কাম তারা হবে যারা দুনিয়াতে তার রিজিককে আল্লাহর পথে ব্যয় করে যাবে। তারা সফল কাম হবে যারা তার রিজিককে দুনিয়াতে আল্লাহর পথে ব্যয় করে যাবে, তারা সফল কাম হবে। কৌকা কে সফল কাম হতে চায়? চেয়ারম্যান সাহেব একটা দিবা 1 লাখ টাকা একটা দিবা। নারে তাকবীর, নারে রিসালাত। চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকার অনুদান দিতা, কৌকা মারহাবা। খুশি না নি বেজার? মাদ্রাসার লাগে দিছে। চেয়ারম্যান সাহেব খুব চালাক মানুষ, উনি দুনিয়ার কাউরে দিছে না, উনি ওনার নিজেরে দিয়ে গেল গা, মাঝখান থেকে বাহাবা লয়ে গেল গা। কৌকা মারহাবা। আপনারা মারহাবা বলতেছেন, তা তো আল্লাহ আপনাদেরকে নেকি লিখে দিতেছে। আপনারা আল্লাহ মাহরুম করতো না, আল্লাহ দেওয়ার জন্য চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ সবাইরই দিয়ে দিবে। আপনি মারহাবা বলছেন, খুশি হচ্ছেন, এটা তো আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জি, আমরা একজন প্রবাসী আনোয়ার হোসেন ফজল 50,000 টাকা দিবা। মাশাআল্লাহ, আনোয়ার হোসেন ফজল ভাই প্রবাসী 50,000 টাকা, মুন্সিগাঁও। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ চেয়ারম্যান সাহেব 1 লক্ষ, আনোয়ার হোসেন ভাই 50,000, বাবার কুল মায়ের কুল কবুল করে নাও। চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, রুটি রুজি তফরন্ত বরকত দাও, বাচ্চা কাচ্চার হায়াতে বরকত দিয়ে দাও, ইজ্জতে বরকত দাও। সবাই বলেন আমিন। আব্দুল্লাহ স্যার সুফুর 1000 টাকা। আব্দুল হাই ভাই বড় ভাই স্যার স্যার সুফুর। সফুর, জি জি মানে সফুর গ্রামের নাম। গ্রামের নাম সুফুর। আচ্ছা, সফুর গ্রামের নাম আব্দুল হাই সাহেব, মাস্টার সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন মারহাবা। আল্লাহ 50,000 কে জন্য দিল? আনোয়ার ভাই 50,000, মাস্টার সাহেব 1000। আল্লাহ আপনজনকে মাফ করো, রুটির যুদ্ধ অফরন্ত বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। আমরা প্রবাসী সকল মাহফিল দেখতেছেন, লাইভে দেখতেছেন? আচ্ছা মাশাআল্লাহ, তারা যদি লাইভে দেখে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তাদের কাছে চাই তারা কদ্দুর যদ্দুর ফারুক তারা দিক, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাদের প্রবাসের জীবনে হেফাজতে রাখুক, সহি সালামত রাখুক, বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তাদের রুটি রুজিতে আল্লাহ ফুরন্ত বরকত দিক, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর কি আছেন কোকা, আল্লাহ সাহায্য করবেন, বলেন আর কি আছেন? চা খাওয়ানো যায়নি, চা আসেনি, চা খাওয়া। আর কেউ আসেনি ইনশাল্লাহ? কৌকা আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর কি আছেন? 5,000, 10,000, 1,000, 3,000, 2,000, এই 1,000 ইটা, 5,000 ইটা, বালু, সিমেন্ট, এগুলি 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট থাকলে কৌকা ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। বলেন ইনশাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি নাম? হিরণ। হিরণ ভাই দিছে 500, বাবা মা দাদা দাদি আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কৌকা 1,000, 2,000 যে যেটা পারেন বলেন, অসুবিধা নেই। বাবার মাগফিরাতের জন্য 4 বস্তা সিমেন্ট, আল্লাহ বাবার কবরটাকে বেহেশতের বাগান বানাই দিক, কৌকা আমিন। লিলু ভাই 3,000 টাকা, লিলু ভাই 3,000 টাকা, কৌকা মারহাবা। আল্লাহ আপনজনকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। বলেন 1,000, 2,000, 3,000, 5,000 যে যেটা পারেন কৌকা, অসুবিধা নেই। নাম কি? কাউসার আহমদ ভাই দিবে 1,000, কৌকা মারহাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আজি আলতাফুর রহমান 4 বস্তা সিমেন্ট দিবা। হাজী আলতাফুর রহমান সাহেব 4 বস্তা সিমেন্ট, কৌকা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী ওয়াজর প্যান্ডেল দিবা, তো আমরা ভাই আকিন খাইছিলা আসাদুর আলী সব, ও আস্তর আলী ভাই বাসা, আসাদুর আলী সব, হাসি আসাদুর আলী সাহেবের বাসায় আমি খানা খেয়েছি, উনি দিবে আগামী বছর মাহফিলের প্যান্ডেল। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। আল্লাহ ভাই দিবে 1,000 টাকা, দবির আহমদ ফুরান গা 1,000 টাকা, কৌকা মারহাবা। মাশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন 1,000, 500, 2,000, 3,000। খাফতান মিয়া 1,000 টাকা দিবে। কি নাম? খাফতান। কাপ্তান ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলে না আমি। মেম্বারশিপ দিবে আগামী বছর 5,000 টাকা। মাহফিলে দিতেন না মাদ্রাসা, মেম্বারশিপ দেবো 5,000 টাকা, কৌকা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন বটর গায়ে হালাল 500 টাকা, বলে মারহাবা। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। প্রতি বছর 6,000 টাকা দিবা, যতদিন হাতে পাইছে তখন। জুয়েল আহমদ ইউকে প্রবাসী, প্রত্যেক বছর 6,000 টাকা। বলেন না মারহাবা। মানে আজীবন নিয়ত করছে যতদিন বেঁচে থাকে 6,000। আল্লাহ কবুল করুক, বলে না আমি। দরগাঁও নিবাসী
লন্ডন প্রবাসী 50,000 টাকা দিবা। নারে তাকবীর, নারে রিসালাত। হেলাল আহমদ ভাই 50,000 কোন থেকে নিবাসী? দরাগাঁও। আমার ভাই প্রবাসী, লন্ডন প্রবাসী, 50,000 টাকা। কৌকা মারহাবা। আল্লাহ হায়াতে এলমে জীবনে রিজিক আল্লাহ বরকত দিক বলে না আমি যারা দিচ্ছে কম বেশি করে সবার এলেমে জীবনে রিজিকে আল্লাহ সম্পদের সন্তানের জন্য বরকত দিয়ে দেয় বলে না আমি দুনিয়ার হাসান আল্লাহ যেন দেয়। আল্লাহ আবুল হাসনাত মাদ্রাসা ছাত্র, আবুল হাসনাত মাদ্রাসা ছাত্র 2000। আবুল হাসনাত মাদ্রাসার ছাত্র 2000 টাকা। গোক্কা মারহাবা। বাদশাহ ক্যা ফকির হো সবকো एक ही ठिकाना। মোস্তফা ভাই মুন্সিরগাঁও। মুস্তফা ভাই 1000 টাকা। গোক্কা মারহাবা। আমরা কম করে ফেলাইছি। 10 বস্তা সিমেন্ট। মারহাবা। আল্লাহ মুস্তফা আপন জন যারা কবরে মাফ করে দাও। আয়াতে ইলমে জীবনে রুটিতে রুজিতে বরকত বরকত তুমি দিয়ে দাও, হাসানা দিয়ে দাও বলে না আমিন। মুস্তফা ভাই, ওই যে মুস্তফা ভাই 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আপনার রিজিকের একটা অংশ মাদ্রাসার সাথে লাগাই দিয়ে যায়। ও যতদিন কোরআন তেলাওয়াত চলবে, ইলম চলবে, হাদিস চলবে, ততদিন আপনার কবরে, আপনার প্রতি, আপনার বংশের মানুষের কবরে নেকি চলতে থাকবে। একটা রিজিকের অংশ মাদ্রাসার সাথে লাগাই দিয়ে যায়। আল্লাহ কবুল করুক। আল্লাহ। আব্দুল্লাহ মেম্বার সাহেব দিয়েছেন 500 টাকা নগদ। আতিকুল্লাহ সাহেব, আব্দুল্লাহ আচ্ছা 9 নং ওয়ার্ডের মেম্বার সাহেব তিনি দিয়েছেন 500 টাকা নগদ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার কে কি দিবেন? আপনার রিজিকের একটা অংশ মাদ্রাসার সাথে লাগাই দেবেন। না না না, আগামী বছর ইরল মুন্সিরগাঁও দিব। ইরল মুন্সিরগাঁও আগামী 2000 দিব। ইরল মুন্সিরগাঁও, হিরণ মুন্সিরগাঁও 2000 দিব। 2000 টাকা। কোকা মারহাবা। মুন্সিরগাঁও হিরণ ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ রিজিকে এলেমে হেলেমে জীবনে বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোকা। আচ্ছা আচ্ছা, বুক্কা আপনি বসলেও একটু সাহায্য হবে ভাই আমার। একটু বসেন, একটু বসেন। আপনি উঠে গেলে আরেকজনের মন দুর্বল হয়ে যাবে। বসেন ইনশাআল্লাহ। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা। জুবেল আহমদ উত্তরগাঁও দুবাই প্রবাসী তাই দিবা 20,000 টাকা মাত্র। জুবেল আহমদ ভাই দুবাই প্রবাসী 50,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জুবেল আহমদ ভাই দুবাই প্রবাসী 50,000 টাকা। কোকা মারহাবা। আল্লাহ জুবেল ভাই ইলমে হেলেমে বরকতের রুটিতে রুজিতে আল্লাহ বরকত দিক বলেন আমিন। বাবুল মিয়া সুপুর 1000 টাকা। বাবুল মিয়া সপুর 1000 টাকা। আল্লাহ জীবনের দুনিয়াতে রিজিকে বরকত দান করুন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজ আব্দুল মালিক সাহেব দিবেন 2000 টাকা। আল্লাহ জীবনে এলেমে হেলেমে বরকত দান করুক, রুজিতে রুজিতে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রুবেল গভর্নমেন্ট মধ্যে নগদ 500 টাকা। রুবেল ভাই দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহ রিজিকে রুটিতে বরকত দান করুক। সকলে বলেন আমিন। নাম সারাক ভাই দিয়েছেন 1000। আল্লাহ রিজিকের জীবনে বরকত দান করুক। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রব ভাই 1000 টাকা। আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক। সকলে বলেন আমিন। দান করলে কখনো বিফল হয় না ভাই। আপনি এই টাকাটা পৃথিবীর কাউকে দিচ্ছেন না, আপনার নিজের জন্য বরাদ্দ করে রেখে চলে গেলেন। ওই যে পাশে নগদ 500 টাকা ফারুক ভাই। ফারুক ভাই দিয়েছেন নগদ 500। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ রিজিকের জীবনে বরকত দান করুক। হাসিম সাহেব জিকির পার 1000 টাকা। দিঘির পরে হাসিম ভাই 1000 টাকা। আল্লাহ রিজিকের জীবনে বরকত দান করুক। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। কোকা আব্দুল মালিক হাবিব সাহেবের ছেলে তাই 2000 টাকা দিবা শুক্লামপুর। শুক্লামপুরের আব্দুল মালিক হাবিব সাহেবের ছেলে 2000 টাকা। কোকা মারহাবা।
আল্লাহ রিজিকে জীবনে এলেমে বরকত দান করুক, সকলে বলেন আমিন। ঠিকাদার ফখরুল 2000 টাকা দিবা। ঠিকাদার ফখরুল ভাই 2000 টাকা, আল্লাহ রিজিকে আল্লাহ জীবনে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমিন। ও টাকাটা লো বা লেখরা দি হুজুর নগদ আলাউদ্দিন ভাই 500 টাকা দিছি। আলাউদ্দিন ভাই দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাদশাহ ক্যা ফকির হো सबको एक ही ठिकाना। বলেন ছাদে দিছে 500 টাকা। দাদা ঈদে দোয়া মেম্বার সাহেবের ভাগনা সাদ ও দিছে 500 টাকা, আল্লাহর জীবনে বরকত দান করুন, বলেন আল্লাহ। নিজাম মিয়া জিকির পার দিকির করে নিজাম মিয়া 2000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, বলেন আমিন। আলী আকবর শুক্রামপুর 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আর কি আসুন আল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ইনশাআল্লাহ আচ্ছা বলেন ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি বলেন না, যে যেটা পারেন বলেন। দান করলে 70 গুণ বাড়ে। মিয়া সুপুর 2000 টাকা। হাবিব ভাই দিবে 1000 টাকা, তোর গায়ে 1000 টাকা। উত্তরগার হাবিব ভাই 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, বলেন আমিন। আমিন। 1 টাকা নষ্ট হবে না ভাই, আপনার একটা রিজিকের অংশ মাদ্রাসায় বরাদ্দ করে দেন, লাগিয়ে দেন, আপনার নিজের জন্য নিজে রেখে গেলেন, পৃথিবীর কাউকে দিচ্ছেন না। এটা সোহেল মিয়া 2000 টাকা দিবা। সোহেল মিয়া সবুরের 2000 টাকা, আল্লাহ কবুল করুক, রিজিকে জীবনে বরকত দান করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নুরুদ্দিন গুপ্তরগাঁও 1000 নুরুদ্দিন গুফতরগাঁও 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল গফফার আব্দুল গফফার ভাই বটরগাঁও, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, তিনি 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। মাসবারুল মুখতার ভাই 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রায়হান আহমদ সৈয়দপুর 2000 টাকা। সৈয়দপুর রেহান আহমদ ভাই 2000 টাকা, কোকা মারহাবা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান। দিলওয়ার ভাই 1000 হ্যাঁ, কুড়িগ্রাম দিলওয়ার ভাই 1000 কুড়িগ্রাম দেলোয়ার ভাই 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, সকলে বলেন আমিন। ফখরুল গুপ্তরগাঁও 5000 টাকা জি, ফখরুল গুপ্তরগাঁও 5000 টাকা। গুফতরগাঁওর ফখরুল ভাই 5000 টাকা, কোকা মারহাবা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, বলেন আমিন। আমিন। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করুক, আল্লাহ বরকত দিক, বলেন ইনশাআল্লাহ। যে যেটা পারেন বলে, আপনার একটা রিজিকের অংশ বরাদ্দ করে দিয়ে যান। আমিন মালা সাক না হুইন ফিকুন, যারা নিজেদের রিজিককে আল্লাহর কাছে ব্যয় করে তারা সফল কাম, তারা সফল। পয়সা তো লেখাই সুনাবর লন্ডনী 1000 টাকা নগদ। কি নাম? সুনাবর লন্ডনী। আজকে সভাপতি আজকে সভাপতি সাহেব জি জি সুনাবর আলী। সোনাপুর আলী সাহেব, তিনি দিচ্ছেন 1000 টাকা, কোকা আমিন। আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ মাশাআল্লাহ। মুস্তাফা আলী টেবেস্তা কি নগদ 500 টাকা। হ্যাঁ, আলী টেবেস্তা কি নগদ 500 টাকা। আলী নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, রিজিকে জীবনে বরকত দান করুক, আল্লাহ। সিমেন্ট দিছে 10 বস্তা 1000 টাকা ও আগে আরো সিমেন্ট 10 বস্তা দিছি। না মোস্তফা ভাই দিছিলা মুন্সিরগাঁও। আগে সিমেন্ট 10 বস্তা দিন না, নগদ আর 1000 আলী টাকা। টেবেস্তা কি আমার কাছে নগদ মাশাআল্লাহ। 350 টাকা। আফতাব মিয়া সুপুর 1000 টাকা। আলী টেবিল, 2000 টাকা আফতাব দিবা। মিয়া সফুর 2000 টাকা, মাশাআল্লাহ। আলী টেবিল 300 টাকা, আরো 300 টাকা। আলী ট্রাভেলস আরো 300 টাকা, আল্লাহ কবুল করুক, রিজিকে জীবন আল্লাহ বরকত দান করুক, বলেন শরীফুল হক শরীফুল হক মাদ্রাসা ছাত্র 500 টাকা। 500 টাকা, আল্লাহ কবুল করুক, রিজিকে জীবন আল্লাহ বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। কোকা ইনশাআল্লাহ। মোস্তফা সাহেব মুর্শিদগাঁও 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। মুন্সিরগাঁও মকবুল ভাই 1000 টাকা। মুর্শিদগাঁও
মকবুল ভাই 1000 মকবুল ভাই 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখান নৌকাও দূর 5000 টাকা হাজি আব্দুর রহমান সাহেব দিছো নিবা, সামনের বছর যত ফাগড়ি লাগবো সব তাই দিবা। হাজি আব্দুর রহমান সাহেব নগদ দিচ্ছেন 5000, সামনের বছর যত ফাঁকরি লাগবে উনি দিয়ে দেবেন। আর তাকবীর। আল্লাহ হাজি সাহেবের জীবনে, এলেমে এবং আমলে আল্লাহ রিজিকে হাসানা দান করুক, সকলে বলেন আমিন। ফটোগ্রাফ সিদ্দিক আলী সাহেব দিবা 500 টাকা। বটগার সিদ্দিক আলী সাহেব দিবে 500 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ। আর কি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ সাহায্য করুক। ও 500 টাকা আমার আব্দুল কালাম দিছো। আব্দুল কালাম ভাই 500 টাকা, আল্লাহ মা বাবার জন্য, আল্লাহ বাবা মার কবরকে বেহেশতের বাগান বানায় দাও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছাত্ররা তোমরা একটু যাও তো, খুশি মনে, যে যে যা পারুক শরীক থাকুক, যাও যাও বাবু, যাও তো, যাও যাও যাও, উঠো 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 উঠো, তখিলাও তখিলাও তখিলাও, লাও লাও ফাঁকি লাও। মসজিদ পুলিশ সাবেক মতন্দি সাহেব আছেন, বাদশা কমিটির সদস্য আছেন আপনি। আচ্ছা দিব ইনশাআল্লাহ। সাবেক সেক্রেটারি আব্দুল করিম সাহেব 10টা সিমেন্ট দিবা আমাদের। সাবেক সেক্রেটারি আব্দুল করিম সাহেব 10 বস্তা সিমেন্ট, গোকা মারহাবা। জিকে জীবনে বরকত দান করুক আমিন। খুশি মনে যে যেটা পারেন মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, একটা লোকও মাহরুম হবেন না। 50, 100, 500 যার যেটা আছে মাদ্রাসার জন্য আপনার রিজিকের একটা অংশ মাদ্রাসায় বরাদ্দ করে দিলেন আপনার জীবনের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ বরকত। উঠবেন না, বসেন, দোয়া করে যান ইনশাআল্লাহ। একটু জিকির হইতো ইনশাআল্লাহ। রাসেল গুপ্তরগাঁও আগামী বছর 2000 টাকা দিবা। রাসেল গুপ্তরগাঁও আগামী বছর 2000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক বলেন আমিন। আল্লাহ সবার জীবনে হাসানা দিয়ে দিন। যাও রাস্তার যাও, রাস্তার যাও, যে যেটা দেয়। মাদ্রাসার জন্য বরাদ্দ করে যান ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। সুলেমান গুপ্তরগাঁও 1000 টাকা। গুপ্তরগাঁও সুলেমান ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে রিজিকে বরকত দান করুক বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সজ্জাদ 1000 টাকা দিবা। হ্যাঁ? দিঘির পাড়া সজ্জাদ দিঘির পাড়া সজ্জাদ ভাই 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ফারুক বসন্তরাগাঁও সামনের বছর 5000 টাকা দিবা। মাদ্রাসা ছাত্র ফারুক বসন্তর গাঁও 5000 টাকা, কোকা মারহাবা। আল্লাহ রিজিকে জীবনে বরকত দান মাদ্রাসা করুক। ছাত্র তান ভাই বিদেশ বেমার মাদ্রাসা ছাত্র রায়হান বিদেশে বেমার আছে, তার ভাইটা আল্লাহ কিছু দিয়ে শরীক হইলেন, আল্লাহ তার শেফা আজলা কামেলা দান করুক, হাসানা দিয়ে দিক, সকলে বলে না আমিন। শানুর মিয়া মাতাপুর 500 টাকা, আল্লাহ কবুল করুন, রিজিকে জীবনে বরকত দান করুক। কিনু মিয়া গুপ্তরগাঁও আগামী বছর 2000 টাকা দিবেন। কেন মিয়া গুফতরগাঁও আগামী বছর 2000 টাকা, আল্লাহ কবুল করুক, রিজিকে এলেমে আল্লাহ বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। যারা কালেকশন সাইমুল নিয়ে আসে, মাদ্রাসার ছাত্র আগামী বছর 500 টাকা দিবেন। সাইমুল মাদ্রাসার ছাত্র আগামী বছর 500 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, সকলে বলে না আমিন। কে? শুক্লাপুরের মাহদি মাহাদি সকলামপুরে 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। গুপ্তরগাঁও 1000 টাকা। এলাহিস গুপ্তরগাঁও 1000 টাকা, আল্লাহ রিজিকে বরকত দান করুক, সকলে বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? 1 মিনিট, 1 মিনিটে বলতে হবে, খুব তাড়াতাড়ি, 1 মিনিট। 1 মিনিট। মাদ্রাসা ছাত্র জাকারিয়া 1000 টাকা, আল্লাহ রিজিকে জীবনে মাদ্রাসা বরকত দান ছাত্র করুক। মাহিন আগামী বছর 500 টাকা দিবেন। মাদ্রাসা ছাত্র মাহিন আগামী বছর 500 টাকা, আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। জি বেলাল আহমদ দিঘির পার, বেলাল আহমদ 1000 টাকা, রিজিকে জীবনে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? পত্র মাদ্রাসার উপদেষ্টা হাজি লিয়াকত। হাজী লিয়াকত সাহেব উপদেষ্টা মহোদয়, তিনি 1000 টাকা, মুর্দিগানের জন্য 1000 টাকা, আল্লাহ মুর্দিগানকে মাফ করে দিক, বেহেশতের টুকরা বানাই দিক, কোকা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কুরমা প্রবাসী, কুরমার আপনার দুবাই প্রবাসী, দুবাই প্রবাসী কালাম মিয়া 5000 টাকা দিবা। কালাম মিয়া 5000 টাকা, কোকা মারহাবা। আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক বলে না আমিন। মাশাআল্লাহ।
আর কেউ আছে? ওমান প্রবাসী রফিক মিয়া মাছ ভাড়া 10,000 টাকা দিবা। ওমান প্রবাসী রফিক মিয়া মাছ ভাড়া 10,000 টাকা। গোরকা মারহাবা। আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক বলে না। মাশাআল্লাহ। আরেকজনের 100 টাকা দিছেন, ভাই লাগি দোয়া করতে হবে। ভাল লাগে। ওমালি 500 টাকা দিবা। গুপ্তরগা মখরুম আলী 500 টাকা। মোল্লাবাড়ির ফারুক মিয়া 5 বস্তা সিমেন্ট। গোরকা মারহাবা। আল্লাহ রিজিকে জীবনে বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আসেনি? 30 সেকেন্ডে 30 সেকেন্ড। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মাছ ভাড়ার মালিক ভাই 500 টাকা। এটা লিখে বলেন ইনশাআল্লাহ। পরে লেখার পরে দোয়ার আগে বা দোয়ার পরে বা পরবর্তী। সুহান আহমদ মাদ্রাসার ছাত্র আগামী বছর 500 টাকা দিবা। সোহান আহমদ মাদ্রাসার ছাত্র 500 টাকা। আল্লাহ কবুল করুক। একটা মোহাম্মতে জবান খলিস মে জাত আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গোয়া মোর দুরুদ সালাম গোয়া মোর কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নহরের একটি খাম্বায়া সে গো সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা দি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ। নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ রে দেখা দিবানি গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। মেঘ মাইয়া দিত গা
আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি ইগো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ এই সমস্ত মজে জায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সৌঁপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি ইগো নবীজি কোন পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি ইগো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শোনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শোনে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শোনে আল্লাহ 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 لا إله إلا الله محمد الله
صلى الله عليه وسلم استغفر الله إن الله غفور رحيم দোয়া দিছো আইনি মানিক মিয়া দিছো আইনি নগদ 500 টাকা তার মা বাবার দোয়া করে তার আগামী ওষুধ 2000 টাকা দিব আচ্ছা মানিক ভাই নগদ 500 বাবা মার জন্য আমি জানি আর আতিকে আগামী বছর 10000 টাকা মিজান আতিক আগামী বছর 10,000 টাকা ইতালি প্রবাসী আল্লাহ কবুল করুন। আর কেউ আছে সালেক মুন্সিরগাঁও সালেক মুন্সিরগাঁও 10,000 টাকা আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহুম্মা আমিন। কেউ আছে? মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য জনাব আমির আলী ঠিকাদার আমির আলী ঠিকাদার সাহেব অসুস্থ আছে জিনা 10 বস্তা কমিটির সদস্য আমির আলী ঠিকাদার 10 বস্তা সিমেন্ট দিবেন। আমির আলী ঠিকাদার দিবেন 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ। কে কিতা সুরুজ আলী ভাই মুন্সিরগাঁও 10টা সিমেন্ট সরুজ আলী শাহ মুন্সিরগাঁও 10 বস্তা সিমেন্ট ওকে মারহাবা। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বি তুমি মনিবার আসমানে ভিখারি বেশে হাত বাড়াইছি আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বি মেহেরবানি করে হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহুনাইন শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছেন তিনার খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি হানাফি শাফি মালিক হাম্বলি উলামা ফুদালা নুজাবা নুকাবা আখরাবদাল হযরত শাহজালাল মানে মুজাদ্দিদি 360 আউলিয়া। ইয়া রাব্বি জমিনে তোমার ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমরার বাবার কবরে চলে গেল রব্বুল আলামিন এই গুপ্তর ঘায়ের মাটির নিচে যত মানুষ সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। 56 বছর ধরে মাহফিল খানা চলমান আল্লাহ 56 বছরে যত মানুষ কবরে চলে গেল যত সাইমিন যত কমিটি যত বক্তা যত শ্রোতা সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ যারা আগামী বছরের জন্য মাদ্রাসার জন্য দান করলো বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি রুটি রুজির মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। এই এলাকায় 2 ভাই একসাথে কবরে চলে গেল মারা গেল আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের সন্তানাদি আপনজন প্রিয়জন যারা কবরে সবার কবরে সব পৌঁছায় দাও আল্লাহ। আমাদের প্রিয় সন্তানদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও। আসমানি জমিনে হাওয়ায় রুহাই বালা থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। পবিত্র রজব মাস মেহেরাজুন নবীর মাস তোমার হাবিবের মেরাজের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিবের মেরাজের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। তুমি যেইভাবে তোমার দরজায় ডেকে নিয়ে তোমার ঘরে ডেকে নিয়ে আল্লাহ তোমার সান্নিধ্যে তোমার নবীকে দিদার দিয়েছিলা আল্লাহ। ইয়া রব তুমি তোমার হাবিবকে দয়া করেছিলা আল্লাহ। আমাদেরকেও তুমি দয়া দৃষ্টি দেয়া ভালোবাসার দয়া দিয়ে তোমার হাবিবের জিয়ারত আমাদেরকেও স্বপ্নে করে দাও আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত আমাদের স্বপ্নে করে দাও আল্লাহ। তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা রাসূলিহিল কারীম আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখো আল্লাহ। বাতিল ফিতনা থেকে জমিনকে দয়া করে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশের উপর তুমি অবারিত রহমত নাজিল করো আল্লাহ। অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ এই পূর্ণ ভূমিকে হেফাজত করো আল্লাহ। বিদায় লগ্নে সাকারাতের বিছানা মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় আমরার জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লাগি রাখছো তো তো দিলি
ইটা- ফেসবুক সার্চলাইট পেজও